নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত জ্যামিতি বিষয়ক লেখচিত্র, যেটা গ্রাফ আর কি, কষে দেখি 3.1। হ্যাঁ, এবং তোমরা এখানে গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধানেই তোমরা দেখতে পাবে 3.1-এর। যাই হোক, আর দেরি নয়, তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই একটু জেনে নাও প্রয়োজনীয় সূত্র, অর্থাৎ প্রথম এবং প্লাস প্লাস, অর্থাৎ দুটো প্লাস থাকলে এক্স অক্ষের উপরের দিকে কিভাবে, সেটা আমি একটু পরেই তোমাদের অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মাইনাস পরে প্লাস, তাহলে কি হবে এক্স অক্ষের উপরের দিকে, তাতেও তারপর মাইনাস মাইনাস, দুটো মাইনাস থাকলে এক্স অক্ষের নিচের দিকে এবং প্লাস মাইনাস এক্স অক্ষের নিচের দিকে। তাহলে এক কথায় যদি আমরা বলি, অর্থাৎ দ্বিতীয় স্থানাঙ্ক অর্থাৎ ওয়াই স্থানাঙ্কের মান প্লাস থাকলে এক্স অক্ষের উপরের দিকে, আর ওয়াই স্থানাঙ্কের মান মাইনাস থাকলে এক্স অক্ষের নিচের দিকে। কিভাবে আমরা কষে দেখি এক, যদি প্রশ্নটা আমরা দেখি তাইলে বুঝতে পারবো। আমি ছক কাগজে নিচের বিন্দুগুলি স্থাপন করি এবং এক্স অক্ষের উপরের দিকে বা নিচের দিকে আছে কিনা তা লিখি। তাহলে এখানে 3, -2, -4, 2 এই বিন্দুগুলি আমরা যদি একটু ছক কাগজে বসিয়ে দিই, 3, -2, 3 মানে আমরা মূল বিন্দু এখানে, তাহলে 3 আর -2, তাহলে 1, 2, 3 আর মাইনাস যেহেতু নিচের দিকে, তাই তো ওয়াই এর মান মাইনাস এই কারণে এই বিন্দুটি, তাহলে এটা কি এই টোটালটা এক্স অক্ষ আছে, তো এক্স অক্ষের নিচের দিকে আছে। ঠিক আছে, তদ্রূপ আমরা যদি -4, 2 এখানে -4, 1, 2, 3, 4 এদিকে আর -2 উপরের দিকে, অর্থাৎ এটাও তোমার কি এক্স অক্ষের উপরের দিকে আছে। -2, 7, 1, 2 মাইনাস এবং এখানে +7 উপরের দিকে, এটাও এক্স অক্ষের উপরের দিকে আছে। এবং 0, 9 এটাও এক্স অক্ষের উপরের দিকে, কারণ 0 আর 9 মানে 1, 2, 3 এভাবে করে 9 ঘর পর্যন্ত। এবং 4, 5, 4, 5 মানে 1, 2, 3, 4 দুটোই প্লাস, কারণ 4 হচ্ছে প্লাস, এটাও প্লাস, এই দুটো প্লাসের জন্য এখানে কি হলো এক্স অক্ষের উপরের দিকে হলো। আবার -5 এটা হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে, 3 এবং -2 এক্স অক্ষের নিচে 0, -9। এরপর আমরা যদি এখান দিয়ে এত বিন্দুটি এক্স অক্ষের নিচের দিকে অবস্থিত, তোমরা আশা করি বুঝতে পেরেছো। কারণ এই যে এই এখানে যদি তুমি এক কথায় যদি দেখো, ওয়াই অক্ষের মানটা মাইনাস হলে নিচের দিকে, এটা প্লাস আছে কাজে এটা উপরের দিকে, এটা প্লাস আছে উপরের দিকে, এটা মাইনাস আছে নিচের দিকে, এটা প্লাস আছে উপরের দিকে, এটা প্লাস আছে মাইনাস আছে নিচের দিকে, এটা প্লাস আছে উপরের দিকে এবং এটা মাইনাস আছে নিচের দিকে। এই হচ্ছে তোমার এক কথায়। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নের সমাধান যদি দেখি, প্লাস অর্থাৎ প্রথম এই প্লাস প্লাস দ্বারা আমরা কী বুঝাচ্ছি, যেমন এই বিন্দুটা এটাও প্লাস এটাও প্লাস, এইটা তাহলে এরকম যদি প্রথমে প্লাস পরেও প্লাস থাকে ওই অক্ষের ডানে, প্রথমে মাইনাস পরে প্লাস ওই অক্ষের বামে, তাই মাইনাস মাইনাস ওই অক্ষের বামে এবং প্লাস এবং মাইনাস যদি থাকে ওই অক্ষের ডানে। এরপরে যদি -0 থাকে তো ওই অক্ষের বামে, এবং +0 থাকে ওই অক্ষের ডানে। তাই এখান থেকে কি বুঝলাম, প্রথমে যে চিহ্ন যদি প্লাস থাকে তাহলে ডানে, মাইনাস থাকলে বামে, মাইনাস থাকলে বামে, প্লাস থাকলে ডানে, মাইনাস থাকলে বামে। এই হচ্ছে আসল সূত্রের রহস্য। আমরা যদি বিন্দুগুলি এক এক করে কাগজে স্থাপন করি, যেমন 10, 10, 10, 10 বিন্দু দেখো, এদিকে 10 ঘর এবং উপরের দিকে 10 ঘর। ঠিক আছে, তাহলে 10, 10 বিন্দুটি অবশ্যই কি এক্স অক্ষের ডান দিকে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে মূল বিন্দু। যাই হোক, এখানে যদি আমরা এই যে -10, 10 অর্থাৎ এদিকে হচ্ছে 10 ঘর, এদিকে 10 ঘর, তাহলে দেখা গেছে এটা কি ওয়াই অক্ষের বামে, অর্থাৎ প্রথমে মাইনাস আছে এই কারণে ওয়াই অক্ষের বামে হয়েছে। -6, 2 প্রথমে মাইনাস আছে বামে হয়েছে, প্রথমে মাইনাস বামে প্রথমে, অর্থাৎ প্রতিটা স্থানাঙ্ক যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে প্রথমে যদি মাইনাস থাকে তাহলে বামে, এবং এই দেখো +4, 3 প্লাস, প্রথমে প্লাস হ্যাঁ, প্রথমে প্লাস এটাও প্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি ফাইনালি দেখি, এখানেও দেখি ওয়াই অক্ষের ডানে, মানে প্রথমে প্লাস আছে এই কারণে ডানে, প্রথমে মাইনাস আছে এই কারণে বামে, হ্যাঁ, প্রথমে মাইনাস আছে এই কারণে বামের দিকে, প্রথমে প্লাস আছে ডান দিকে, হ্যাঁ, প্রথমে মাইনাস আছে বাম দিকে, হ্যাঁ, প্রথমে প্লাস আছে ডান দিকে, প্রথমে প্লাস আছে ডান দিকে, প্রথমে মাইনাস আছে বাম দিকে। এই হচ্ছে তোমার। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন যদি দেখি, 3 নম্বরের প্রশ্ন হচ্ছে কোন পাদে অবস্থিত। প্রথম পাদ যখন তখন এক্স, ওয়াই, অর্থাৎ দুটোই প্লাস থাকবে। দ্বিতীয় পাদ প্রথমে মাইনাস তারপরে প্লাস, তাহলে দ্বিতীয় পাদ, এবং তৃতীয় পাদে হচ্ছে -x -y এই টাইপের যদি কোনো স্থানাঙ্ক থাকে তাহলে সেটা তৃতীয় পাদে আসবে। আর দুটোই মাইনাস যদি থাকে, আর প্রথমে প্লাস তারপরে মাইনাস যদি থাকে তাহলে সেটা চতুর্থ পাদে অবস্থিত।
এখন তোমরা যদি এখানে একটু প্রথম পাদে দেখা যাচ্ছে এক্স কমা ওয়াই অর্থাৎ দুটোই প্লাস, দ্বিতীয় পাদে মাইনাস, তারপরে প্লাস, তারপরে এটা দ্বিতীয় পাদ এবং দুটোই মাইনাস তৃতীয় পাদ, এবং হ্যাঁ প্রথমে প্লাস তারপরে মাইনাস এটা চতুর্থ পাদ। এই কেন দিলাম, এটা 3 নম্বরের প্রশ্নের উত্তরের জন্য এই সূত্রটি। যাই হোক, এখানে তোমরা এই বিন্দুগুলি দেখতে পাচ্ছ যে -11 -7 এই যত বিন্দু আছে আমরা যদি ছক কাগজে প্রথমে স্থাপন করি, ছক কাগজে স্থাপন করলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা যদি দেখি তাহলে এই দেখো প্রথম পাদে দেখা গেছে সমস্ত কিছুই প্লাস, অর্থাৎ 3 মানে 13 0 5, তারপরে 9 0 প্লাস, এই দেখছো প্রতিটার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো মাইনাস থাকবে না। আর দ্বিতীয় পদে হচ্ছে যেখানে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস অথবা শূন্য, হ্যাঁ প্রথমটা মাইনাস যেমন -5 0, তারপরে দ্বিতীয় পদে আর কোনো বিন্দু নেই, এবং এরপরে যদি তৃতীয় পদে দেখি এটা মাইনাস এটা মাইনাস, অর্থাৎ এটা তৃতীয় পদে, এটা প্রথমে শূন্য তারপরে মাইনাস, তারপরে এটা চতুর্থ পদে, অর্থাৎ প্রথমে থাকবে প্লাস তারপরে মাইনাস যদি থাকে তাহলে চতুর্থ পদে। আমরা বিন্দুগুলি এক এক করে যদি দেখি, হ্যাঁ -11 -11 তৃতীয় পদে অবস্থিত, তারপরে 0 5 এটা প্রথম পদে এক্স অক্ষের উপরের দিকে ওয়াই অক্ষে অবস্থান করে, ঠিক আছে ওয়াই অক্ষে এটা অবস্থান করে। 9 0 বিন্দুটি ওয়াই অক্ষের ডান দিকে এক্স অক্ষে অবস্থান করে, এবং -4 বিন্দুটি তৃতীয় পদে অবস্থান করে, এবং এখানে 12 এবং -9 বিন্দুটি চতুর্থ পদে অবস্থান করে। 3 দুটোই প্লাস, 3 এবং 13 দুটোই প্লাস আছে, প্রথম পদে অবস্থান করে। 0 এবং মাইনাস আছে এক্স অক্ষের নিচের দিকে ওয়াই অক্ষের অবস্থান করে, এবং -5 0 বিন্দুটি ওয়াই অক্ষের বাম দিকে অর্থাৎ এক্স অক্ষে অবস্থান করে। এই হচ্ছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন। এবার 4 নম্বরের প্রশ্ন হচ্ছে কি, এক্স অক্ষের উপর যে কোনো 4টি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় লিখি। তাহলে এক্স অক্ষের উপর যদি হবে তার ওয়াই অর্থাৎ এই দ্বিতীয় স্থানাঙ্কটা শূন্য হবে, তাই দ্বিতীয়টা স্থানাঙ্ক শূন্য লিখে তুমি যে কোনো বিন্দু লিখে যাবে। 5 0 -4 0, এখানে যদি তুমি 3 0 লেখো, 2 0 লেখো, 1 0 লেখো, কোনো ব্যাপার নাই, সবগুলোই হচ্ছে কি প্রথমে সংখ্যা তারপরে শূন্য, সেটা মাইনাস আর প্লাস হোক, সেই বিন্দুগুলোই হচ্ছে কি এক্স অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে এক্স অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষের উপর যে কোনো 4টি বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে প্রথম বিন্দুটি শূন্য হয়, অর্থাৎ প্রথম বিন্দু মানে যে 0 5 0 6, তারপরে 0 0 12, অর্থাৎ এই যাই লেখো প্রথমে শূন্য রেখে যে কোনো সংখ্যা লিখলে সেটাই হচ্ছে কি ওয়াই অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে ওয়াই অক্ষের উপর অবস্থিত 4টি বিন্দু। এরপর আমরা 6 নম্বরের প্রশ্নটা দেখি। প্রতিটি পদে অবস্থিত একটি করে বিন্দুর স্থানাঙ্ক লিখো। প্রতিটি পদে অবস্থিত একটি করে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, যেমন এইটা দুটোই প্লাস যখন থাকবে তখন প্রথম পদে অবস্থিত, হ্যাঁ তারপরে একটা মাইনাস তারপরে প্লাস, অর্থাৎ -2 -3 এটা হচ্ছে দ্বিতীয় পদে অবস্থিত, এবং তৃতীয় পার্টটা কি হচ্ছে দেখা গেছে দুটোই মাইনাস যখন থাকবে তখন দ্বিতীয় পদে অবস্থিত, এবং প্রথমটা প্লাস তারপর এটা অর্থাৎ এই যে প্লাস তারপরে মাইনাস এরকম থাকলে সেটা চতুর্থ পদে অবস্থিত। এরপরে আমরা সর্বশেষ 7 নম্বরের প্রশ্ন, একটি বিন্দু এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, বিন্দুটির স্থানাঙ্ক লিখি। তাহলে বিন্দুটি যখন ওয়াই অক্ষ থেকে 7 একক দূরত্ব, আমি যদি একটা চিত্র এই দেখি, চিত্র দেখলে ওয়াই অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখান থেকে 7 একক মানে এই দিকে, তাহলে সেটা এক্সের মান। তাহলে ওয়াই অক্ষ থেকে তোমাকে বুঝতে হবে বিন্দুটি ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব যদি 7 একক হয় তাহলে সেটা হবে বিন্দুটির ভুজ, ভুজ মানে এক্সের মান, এবং বিন্দুটি এক্স অক্ষ থেকে যদি ধনাত্মক দিকে 5 একক দূরত্ব থাকে তাহলে বিন্দুর সেটা হবে কোটি, অর্থাৎ ওয়াই এর মান, বিন্দুটির ওয়াই স্তর কোটি, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে 7,5, তাহলে বিন্দুটির ফাইনাল স্থানাঙ্ক হচ্ছে 7,5। এই হচ্ছে তোমাদের 3.1-এর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার সহজ একটা চ্যাপ্টার। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি তাহলে সম্পূর্ণ ভিডিওটাই তোমরা বুঝতে পারবে, এবং এখানে 60টি অঙ্ক আছে, 60টি অঙ্ক সুন্দরভাবে লিখতে পারবে। যাই হোক, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকো। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।